ওই চা মুড়ি খেলাম। ওই যে বললাম না খাওয়ার ইচ্ছা নেই, তারপরে খেয়ে ওয়েদারটার জন্য ঠান্ডা জলও খেয়েছি, ওটাও হবে, ওটার জন্যও করতে পারে। এবারে আর ভাই বোনদের আনেনি, মাসি মেশো একাই দুজনে এসেছিলো। আর এসে আমার একটু হালকা মানে খাট্টা ওই চানা চাট খেতে ইচ্ছা করছিল। নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের দিনটায় আমার কী কাটে, কীভাবে কাটে, চলো দেখে নিই, দেখে নেওয়া। তো প্রত্যেকবারের মতোই সবারই যেরকমভাবে যেভাবে কাটে সকালগুলো, সেভাবেও প্রায় আমারও কাটছে। যেমন ধরো ঘুম থেকে ওঠা থেকে ঘর ক্লিন করা, সেগুলোকে গুছিয়ে রাখা যাতে দেখতে একটু পরিপাটি লাগে। তো আমি সেই হিসাবে ফ্রেশ হয়ে ব্রাশ করে ঝটপট করে আমি ঘর টর গুছিয়ে নিলাম, আর প্লাস ঘর ক্লিনও করে নিলাম। যদিও আজ সকাল থেকেই মানে শরীরটা খুব খারাপ বলতে মানে সেরকম নয়, হয়তো এই গরম আছে, এই ওয়েদারের জন্য মানে একটু সর্দি, কোল্ড অ্যান্ড কাফ বলতে পারো, ওই টাইপেরই কিছু। তো প্রচণ্ড পরিমাণে লাগছিল। আর যেহেতু আজকের আমি একাই আছি বাড়িতে, কারণ মা তো আছে ডিউটি মর্নিংয়ে, বাবার কাজে বেরিয়েছে, তাই আজকে একটু আমাকে এই সমস্ত কাজগুলো একাকি একটু করে নিতে হবে। এতে আমার সময়ও কেটে যাবে, কিন্তু কি বলো তো, আজকের দিনটাতেই আমার হুট করে ঘুম থেকে ওঠা থেকেই দেখছি শরীরটা প্রচণ্ড মানে ম্যাচমেচে লাগছে। ওই ঠান্ডা গরম লাগলে যা হয় মানে সর্দি কাশি অবধি ঠিক আছে, কিন্তু এই সময় যেন জ্বরটা না আসে, ব্যাস আর কিছুই না। এই সময় কোনো একটু কিছু শরীর টরীর খারাপ হলেও একটু চিন্তা লাগে, চিন্তার বিষয় না এটা। যারা তোমরা কাটিয়ে এসেছো বা যারা এখন এই সিচুয়েশনে আছো আমার মতো, তারা জানো। আর এই সময় তোমাদের যদি কোল্ড অ্যান্ড কাফ কিছু হয়ে থাকে, তোমরা কি টিপস ইউজ করো একটু আমাকে জানিও কমেন্ট করে, এতে আমারও হেল্প হয়। আমি তো সেরকম কিছুই করি না যদিও। আর এই সময় তো কোনো এক্সট্রা মেডিসিনও নেওয়া যায় না যতক্ষণ না সেটা ডক্টর প্রেসক্রাইব করে। তো সামান্য সর্দি কাশির জন্য আর আমি ডাক্তারের কাছে গেলাম না, কোনো কথা বললাম না। দেখি আজকাল কদিন দেখব, যদি কমে তো ভালো, নাহলে তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতেই হবে। তো বাড়িতেও কি খাওয়া যায় না যায় সেটারও নলেজ নেই, সেটাও ঠিক বুঝতে পারছি না। আর সবাই তো জানো এই সর্দি কাশি হলে এমনিতেও খেতে একদমই ইচ্ছা করে না, বাট না খেয়েও থাকা যাবে না এই সময়টায়। তো হালকা পাতলা যেরকম পারি কাজ করে নিয়ে একটু কিছু মুখে দিয়ে নেবো, যাতে অন্তত পেটে কিছু থাকে, খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও, অরুচি থাকা সত্ত্বেও। তো এদিকে আমার ঘর দোর সমস্ত কিছু আমি আমার মতো করে ক্লিন করে নিলাম। মায়ের মতো তো অত ভালো পারি না, মা বাবার মতো। তো একা থাকলে তো আস্তে আস্তে সব কিছুই চেষ্টা করতে হয়। তো ঘর দোর সমস্ত কিছু ক্লিন করে নিয়ে আমি হালকা করে একটু সকালে ব্রেকফাস্ট ওই চা মুড়ি খেলাম। ওই যে বললাম না খাওয়ার ইচ্ছা নেই, তারপরে খেয়ে নেবো 12টার সময় ফল। ফলটা খাই, ফলটা ভালো লাগে বলে, পেটেও কিছু থাকে। ঠান্ডায় ফলটা খেতেও ভয় করে, তাও ফলটা তো খেয়ে নিলাম, ফলে আমার মানা নেই। অনেকটা খেলাম, ঠান্ডা লেগে আছে, কিছু হবে না। তো এরপর ফ্রেশ হয়ে আমি ডাইরেক্ট লাঞ্চে বসে গেলাম, ঝটপট করে লাঞ্চটা করে নিলাম। ওয়েদারটার জন্য ঠান্ডা জলও খেয়েছি, ওটাও হবে, ওটার জন্যও করতে পারে, গরমে না। তো দুপুরে মা ডিউটি করে এসেছিল, বাবাও এসেছিল, তো 3 দিন একসাথেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর আমার কথা শুনে বুঝতেও পারছিলে আমার অবস্থাটা, গলার ভয়েসটা শুনে। তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তো একটু শুয়ে পড়েছিলাম বলতে বেশিক্ষণ ঘুমাতে পারিনি, তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলায় ঝটপট করে উঠে পড়েছিলাম। মা আর বাবা একটু পুরনো বাড়ির দিকে গেছিলো, মানে আমার বাবার বাড়ির থেকে। তো ওখানে কিছু ঘরের কাজ ছিল বলে, তো সেই সমস্ত কাজের জন্য গেছিলো। ততক্ষণে আমি উঠে পড়েছিলাম। উঠে পড়ে ভাবলাম ততক্ষণ নিজের যা যা খাওয়ার বা কিছু থাকলে আমি ঝটপট করে খেয়ে নিই। খাওয়ার তো ইচ্ছা নেই, ওই আর কি। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো
তো সন্ধে অনেকটাই হয়ে এসেছিলো, যা যা ঘরে টুকটাক কাজ থাকে নিজের মতো করে করার চেষ্টা করলাম। তো তারপর একটু চা বসিয়ে দিলাম, চাটা খেলে একটু গলাটাও আরাম লাগে, আর যেহেতু চা খাইও এখন, তো ওটা এখন দুবেলাই প্রায় আমি খাই, খেতে তো হবেই। এদিকে গরমও আছে আর এদিকে শরীরেও সর্দিও কাশি, মানে কি এই সময়টা কি যে নাচতে হাল লাগে কিছু না করেও, মানে কি বলবো, তোমরাই জানো তো। আর তোমরা যারা এরকমভাবে কাটিয়ে এসছো তারাও জানো, তারা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। তবে কি জানো তো, এতটাই গরম আমি চাইলেও কিন্তু ফ্রিজের জল থেকে দূর থাকতে পারছি না। তবে হ্যাঁ, আমি কিন্তু ডাইরেক্ট ফ্রিজের জলও খাচ্ছি না এই সময়, একটু ঠান্ডা গরম মিশিয়ে নিচ্ছি যাতে জলটা খাওয়ার সময় আমার বেশি গরম না লাগে। আর এদিকে ঠান্ডা জলটা একদমই অ্যাভয়েডই করছি পুরো। তো যাই হোক, এদিকে আমার চা হয়ে এলো, এবার আস্তে করে আমি চাটা নিয়ে জাস্ট আমি হালকা করে একটু স্ন্যাক্স বা কিছু ওই নামকিন টাইপের খেয়ে নেবো, একদম খালি পেটে চাটাও খাবো না। আর খুব গরম চা আমি খাইও না, চাটা খাওয়া মানে করার পরে কিছুক্ষণ আমি রেখে দিই, তারপরে ধীরে সুস্থে খাই। আর এদিকে বাড়ি থেকে ফোন এসেছিলো যে আমি কি করছি না করছি, যেহেতু মারা পুরোনো বাড়িতে গেছে, তো একটুখানি ছেড়ে থাকলেও ওদের চিন্তা তো থাকেই, তো সেই সমস্ত কিছু ওদের জানিয়েও দিতে হয়। আজকে আবার মাসি আসার কথা আছে, অলরেডি মাসিরা আজ আগে থেকে চলেও এলো। বাকিরা কই? আর কি আসবে? এবার তুমি বললে বাবু ওরা আসবে না তো, বাবুরা আসবে মেসো বাবু না, না বেশ দাড়ি ঠাড়ি কাটবে এই জন্য তো। দাঁড়া। তো এইবারে আর ভাই বোনদের আনেনি, মাসি মেসো একাই দুজনে এসেছিলো। আর এসে আমার একটু হালকা মানে খাট্টা ওই চানা চাট খেতে ইচ্ছা করছিল, বাড়িতে আমি ভিজিয়েও রেখেছিলাম ওই জন্য, যেহেতু জানতাম মাসিরা আসবে, মাসি এসেই বানিয়ে নিল। তো এইভাবে আমার সন্ধ্যাটাও কেটে গেল। তো রাত্রির বেলায় তখন মা চলে এসে রুটি ফুটি করে দিয়েছিল, কিন্তু খাওয়ার কিছু ইচ্ছা ছিল না, তাই চা রুটি আর মিষ্টি খেয়েই কাটালাম। তারপর যা যা মেডিসিন থাকে আমি নিয়ে নিলাম, নিয়ে আজকে একটু জলদি রেস্ট নিয়ে নেবো, শরীরটা খারাপ তো বুঝতেই পারছো। তো চলো, ডিনার মেডিসিন সব কমপ্লিট। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে খুব শীঘ্রই। সবাইকে টাটা।